অবশেষে শ্রদ্ধা মা হতে চলেছে। পণ্ডিতজি বলে দিলেন শ্রদ্ধা কবে মা হবে। আর এদিকে পায়েল একদম ডিপার্টি পরিবারকে ধ্বংস করে দিতে চায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 200তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, ভিডিওটার মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 200তম পর্বের শুরুর দিকে আমরা দেখতে পারবো পায়েলের লুকানো থলেটি শ্রদ্ধা আলমারির উপরে নিয়ে রাখতেছে। আর তখনই অব্যয় চলে আসে এবং অব্যয় এসে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? এরপর শ্রদ্ধা বলে, হ্যাঁ ঠিক। আর তুমি জানো এই থলের মধ্যে সব গয়না দিয়ে ভরে রয়েছে। এরপর অব্যয় থলেটি বাঁধতে লাগে এবং শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আমার তোমার প্রতি একদম ভরসা ছিল এবং ঠিক তুমি সেই কাজটাই করেছ। এরপর শ্রদ্ধা বলে, অব্যয় তুমি জানো আমাদেরকে মাতারানী নিজ হাতে বাঁচিয়ে দিয়েছে, নয়তো পায়েল তো প্রায় দেখেছিল পায়েল কতটা ভয়ঙ্কর, কি নিখুঁত ভাবে কাজগুলো করে। এসব বলতে না বলতেই হঠাৎ করেই দরজাতে নখ দেয় পায়েল। এরপর অব্যয় গিয়ে দরজাটি খুলে দিলে পায়েলকে দেখতে পায়। আর পায়েল অব্যয়ের হাত ধরে টেনে নিয়ে পায়েল অব্যয়কে বলে, অব্যয় তুমি তো রুমের মধ্যে শুধু শ্রদ্ধাকেই সময় দিচ্ছ, কই আমার সাথে তো কোনো সময়ই দিচ্ছ না। এরপর অব্যয় একটু চমকে যায়, চমকে গিয়ে পায়েলকে বলে, আরে তুমি শ্রদ্ধার কথা বাদ দাও তো, শ্রদ্ধা তো আমাকে ডেকে এটা ওটা বলে, তো তাই আমি একটু আর কি শুনছিলাম। আর হ্যাঁ, আমি তো মনে মনে তোমার কথাই ভাবছিলাম। তখন একটু পর হঠাৎ করে আবারও কলিং বেল বাজে। আবারও অব্যয় চমকে যায়, চমকে গিয়ে পায়েলকে বলে, আচ্ছা পায়েল তুমি একটু থাকো, আমি দেখি কে এসেছে। এরপর অব্যয় যখন দরজাটি খুলে দেয় তখন একটা সারপ্রাইজ দেখতে পায়, মানে অব্যয়ের পুরো গোটা পরিবারে চলে এসেছে। ওখানে কীর্তি, বরুণ এবং সকলেই ছিল, শুধুমাত্র অব্যয়ের মা ছিল না। অব্যয় তখন বলে, আচ্ছা তোমরা এসেছো, ঠিক আছে তোমরা রুমের ভিতরে চলে আসো। এরপর সকলে রুমের মধ্যে চলে আসলে বরুণ অব্যয়কে বলে, অব্যয় আমরা তো বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছি, আর তাছাড়া তোমার আম্মু অনেক অসুস্থ রয়েছে, তো তোমাকে বাড়িতে যেতে হবে। তখন শ্রদ্ধা এসে বলে, কি বলো, আমি তো কিছুক্ষণ আগে মামিজিকে দেখে আসলাম, কই তার তো কিছুই হয়নি, আবার বড় কিছু সমস্যা হলো না তো? তখন বুয়াজি এসে বলে, দেখো আমি ছাপ বলে দিচ্ছি, তোমরা আমাদেরকে ভুলে যেতে পারো, তবে তোমার মাম্মিজিকে তো ভুলে যেতে পারো না, চলো বাড়িতে চলো। এরপর সোনিয়া বলে, আরে তোমরা সকলেই চলো তো, বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর তোমাদের জন্য তো অনেক বড় একটা সারপ্রাইজ আছে। এরপর সোনিয়া শ্রদ্ধার মাকে বলে যে, আন্টি আপনি ওই শ্রদ্ধার হাত ধরে টেনে নিয়ে আসেন তো। তখন পায়েল মনে মনে ভাবে, ডিপার্টি পরিবারে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করতেছে, এটাই সুযোগ। এই টাইমে আমি এমন একটা কিছু করব যেটা ডিপার্টি পরিবার কখনো কল্পনাও করতে পারেনি। এরপর সোনিয়া শ্রদ্ধার কানে কানে বলে, আসলে পায়েল যে প্ল্যানই করুক না কেন, পায়েল তোমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমার সাথেই আছি। বরুণ অব্যয়ের কানে কানে বলে যে, তুমি কোনো চিন্তা করো না তো, সোনিয়া সবকিছু দেখে নিবে, পায়েল কিচ্ছু করতে পারবে না। আর সেই মুহূর্তে পায়েল হেসে হেসে বলে, আজকে তো আমি অনেক খুশি। তারপর শ্রদ্ধার মাকে বলে, আন্টি জি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাকে নিয়ে অনেক কিছু ভাবেন এবং আমাকে অনেক ভালোবাসেন। তো এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা তার রুমে হাঁটাহাঁটি করতেছে এবং সেই মুহূর্তে অব্যয় গিয়ে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা এত চিন্তিত হয়ে আছো কেন, কি হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে তো? এরপর শ্রদ্ধা বলে, কোনো কিছুই ঠিক নেই, অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের মাঝে পায়েল কি যেন করে, পায়েলকে নিয়ে আমার অনেক ভয় লাগে, পায়েল অনেক ডেঞ্জারাস মেয়ে, মাম্মিজি তো বারবার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছে, বারবার পায়েল ব্যর্থ হয়েছে, এবার অনেক বড় একটা বদলা নিতে যাচ্ছে। এরপর দেখা যায় পায়েল তার রুমে কার যেনোর সাথে কথা বলতেছে এবং বলতেছে, এবার আমি কোনোভাবেই পরাজিত হব না। আর শ্রদ্ধা বারবার কিভাবে আমার হাত থেকে বেঁচে যাচ্ছে, এবার শ্রদ্ধাকে কোনোভাবেই আমি ছাড়বো না। এই বলে পায়েল বালিশের তল থেকে আবারও ওই রকম দেখতেই একটা ব্যাগ বের করলো এবং ব্যাগটি হাতে নিয়ে বলছে যে, কালকে আমার জীবনের সব থেকে সেরা দিন যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় বরুণের মা সকলকে বলছে যে, আমি তো বাড়ির সব কাজ এক হাতেই করলাম, আর তোমরা বসে বসে দেখতেছ। তখন সকলে বলে, আমরা মনে হয় বসে আছি। তখন যার যার যে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। এরপর তানুজা মন খারাপ করে বলে যে, শ্রদ্ধা আমাদেরকে কতই না ভালোবাসতো, এই পুরো বাড়িটা সে একাই আগলিয়ে রাখতো, আমরা কত অন্যায় অত্যাচার করেছি তার সাথে, সে কখনো সেটাকে খারাপ ভেবে প্রতিবাদ না করে সে আমাদেরকে ভালোবেসে গেছে। আমার ঔষধ খাওয়ানোর সময় সে দায়িত্ব নিয়ে ওষুধ খাইয়ে দিত। আজ শ্রদ্ধাকে ছাড়া আমরা কোনোভাবে ভালো থাকতে পারছি না, আমার তো একদম একাকিত মনে হচ্ছে। এই বলে শ্রদ্ধার শাশুড়ি অনেক কান্না করতে লাগে। সেই মুহূর্তে শ্রদ্ধা এসে তার শাশুড়ির চোখের পানি মুছে দেয় এবং সকলে অবাক হয়ে শ্রদ্ধাকে ধন্যবাদ জানায়। এরপর বরুণ এসে বাড়ির সকলকে বলে, আমি তো ডেকোরেশনের দায়িত্ব নিয়েছি, দেখো সবকিছু কাজ একদম একাই কমপ্লিট করে দিয়েছি, বাড়ি একদম ঝকঝক করতেছে। তখন বুয়াজি এসে সকলের সাথে মজা মাস্তি করে হাসাহাসি করতেছে এবং কীর্তিকে বলে, কীর্তি এইমাত্র কাজ শুরু হয়েছে আর তুমি কাজ না করে চুরি করে বসে আছো।
এর পরের দৃশ্যে দেখা যায় সোনিয়া এবং সরোদ্দার মা মিলে পায়েলকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং সরোদ্দার মা বলে, পায়েল তোমাকে তো সাজুগুজু করালে অনেক ভালো লাগে, সত্যি কথা বলতে আসলে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন পায়েল ভাবতে লাগে, আজকে তো আমার সেই সুখের দিন, দেখো সুযোগ পেলে আজকে আমি তোমাদের সকলের কি করি। তখন সোনিয়া ভাবে, বেচারি আন্টি তুমি তো জানো না যে পায়েল কি ভাবতেছে, পায়েল সুযোগ পেলে আমাদের কাউকে ছাড়বে না। এর পরের দৃশ্যে দেখা যায় বুয়াজি এবং সরোদ্দার শাশুড়ি নিজেই সরোদ্দাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং সেই মুহূর্তে বুয়াজি বলে, আজকে তো আমাদের সরোদ্দাকে ফুলের চেয়ে অনেক সুন্দর লাগতেছে। এরপর সরোদ্দার শাশুড়ি একটা কালো টিপ দিয়ে বলে, আমার বৌমাকে এত সুন্দর লাগতেছে কারো যেন নজর না লেগে যায়। আর সেই মুহূর্তে বুয়াজি বলে যে ওদিকে মনে হয় পায়েলেরও সাজুগুজু করা হয়েছে। এই কথা শুনে সরোদ্দা অনেক ভয় পায় এবং এরপর তানুজা বলে, আমি তো ওদেরকে অনেক সময় দিয়েছি, হয়তো পায়েলরা সাজুগুজু করা হয়েছে। এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ পুরো বাড়িটাকে একদম সুন্দর করে সাজিয়েছে। তখন বরুণের বাবা এবং অভয়ের বাবা বাড়িতে ঢুকেই বরুণকে বলে, আরে বরুণ বেটে বাড়ি তো একদম ঝাক্কাস লাগতেছে, আর হ্যাঁ পায়েল এবং সরোদ্দাকে দেখতে পাচ্ছি না, তারা কি এখনো আসেনি? এরপর বরুণ বলে, বাবা তুমি তো বলতে না বলতে ওই দেখো তোমার পায়েল চলে এসেছে। এরপর সরোদ্দার শাশুড়ি যখন সরোদ্দাকে নিয়ে ওখানে আসে তখন সকলেই দেখে অবাক হয়ে যায়, কারণ সরোদ্দাকে একদম অসম্ভব সুন্দর লাগছিল। তখন তো অভয় দেখে একদম ধ্যান হারিয়ে ফেলে। তখন বরুণ চুটকি দিয়ে ধ্যান হারানো অভয়কে জাগিয়ে দেয়। এরপর অভয় সরোদ্দার সামনে গিয়ে সরোদ্দাকে বলে, সরোদ্দা তোমাকে তো আজকে অসম্ভব সুন্দর লাগতেছে, আর সেটা পায়েল দেখে অনেক মন খারাপ করে। তখন সরোদ্দাকে যখন স্টেজে ওঠানো হচ্ছে তখন পায়েলকে অভয় টেনে নিয়ে এসে এদিকে বলে, আরে আমি তো সরোদ্দাকে মজা করে বললাম, আর সত্যিকার অর্থে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এরপর সোনিয়া সরোদ্দাকে স্টেজে বসিয়ে দিয়ে সোনিয়া এদিকে এসে বরুণকে বলে, বরুণ পায়েলকে দেখছো, পায়েলকে দেখে কিন্তু কোনোভাবে সুবিধার মনে হচ্ছে না, পায়েল কিছু একটা করতে চায়। আর সেই সময় পায়েল ভাবতে লাগে যে একবার এখান থেকে বেরোই, দেখো তোমাদের কি করি। সো ভিউয়ার্স, পায়েলের হাতে কিন্তু আবারও গয়নার ব্যাগ দেখা গিয়েছে। সেই ব্যাগের মধ্যে আসল গয়না রয়েছে নাকি নকল গয়না সেটা দেখতে হলে কিন্তু পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিওটি দেখতে হবে। সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে।